আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। প্রবাস বাংলা নিউজের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আপনারা যারা কাতার প্রবাসী আছেন এবং রিসেন্টলি দেশে যেতে চান, তাদের জন্য কিছু নিয়ম কানুন নিয়ে আলোচনা করব। আপনারা খুব ভালোভাবে হয়তো জানেন, বাংলাদেশ সরকার একটি নিয়ম চালু করছে। সেটা হচ্ছে যে বাংলাদেশের বাইরে থেকে যারা এখন এই মুহূর্তে বাংলাদেশে যাবে, এই লকডাউন শাটডাউনের সময় আপনি গেলে আপনার কোনো হোটেল কোয়ারেন্টাইন লাগবে না। সেটা অবশ্যই আপনি জানেন। বাংলাদেশ বিভিন্ন দেশকে 3টা ক্যাটাগরিতে ভাগ করছে, লাল, হলুদ এবং সবুজ ক্যাটাগরি। তো যারা লাল ক্যাটাগরির তালিকায় ভুক্ত আছে তারা বাংলাদেশে প্রবেশ করতে পারবে না। যারা হলুদ ক্যাটাগরিতে আছে তারা অবশ্যই বাংলাদেশে ঢোকার পর 14 দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে, হোটেল কোয়ারেন্টাইনে। আর যারা সবুজ কোয়ারেন্টাইন অর্থাৎ এ, বি এবং সি, যারা সি তালিকাভুক্ত দেশে আছে তারা অবশ্যই কোনো প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে না। তারা সরাসরি তাদের বাসায় চলে যেতে পারবেন এবং 14 দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। আর এখানে একটা কথা অবশ্য বলে রাখি, আপনারা যারা কাতার থেকে দেশে যাবেন তারা অবশ্যই ট্রানজিট টিকিট কিনবেন না, অবশ্যই ডাইরেক্ট টিকিট কেনার চেষ্টা করবেন। কারণ আপনি যদি ট্রানজিট টিকিট কিনেন তাহলে সে ট্রানজিট বিমানটি যদি আপনার ওমানে অথবা বাহারাইনে অথবা অন্য কোনো দেশে ল্যান্ড করে তারপরে বাংলাদেশে পৌঁছায়, তাহলে সেক্ষেত্রে আপনাকে হয়তোবা নতুন কোনো নিয়ম কানুনের আওতায় পড়তে হবে, অনেক ঝামেলার মধ্যে পড়তে হবে। তো আশা করি আপনারা সরাসরি টিকিট কিনবেন। আর টিকিট কেনার সময় অবশ্যই আমরা অনেকেই চেক করি না যে আমাদের টিকিটে কতটুকু মালামাল আমরা বাংলাদেশে নিতে পারবো। তো সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবেন, কারণ বর্তমানে কাতার এয়ারওয়েজের টিকিটে আপনি হ্যান্ডব্যাগ আর লাগেজ সহ আপনি 35 কিলো সামান নিতে পারবেন। আর আমরা অনেকেই এই বিষয়টা না দেখেই আমরা 35 কেজির উপরে 40 কেজিও নিয়ে ফেলি অথবা আরো বেশি সামান নিয়ে ফেলি। আর সেজন্য আমাদেরকে বাড়তি প্রতি কিলোর জন্য 2 থেকে 3 হাজার টাকা জরিমানা দিতে হয়। আর যারা এখন বাংলাদেশে যাবেন তারা অবশ্যই 2টোর বেশি মোবাইল নিতে পারবেন না। যদি আপনি 2-এর বেশি মোবাইল নেন তাহলে আপনাকে প্রতি মোবাইলের জন্য 30% করে জরিমানা দিতে হবে বাংলাদেশে গিয়ে। আপনি যদি একটি মোবাইল 20,000 টাকা দিয়ে কিনেন তাহলে সেখানে 20,000-এর আপনি 30% জরিমানা দিয়ে তারপর মোবাইল নিতে হবে। তো আমরা অনেকেই দেশে যাওয়ার সময় অনেক ভাই বন্ধু আছে, আত্মীয় স্বজন আছে যে আমরা একটা মোবাইল নিয়ে যাও, কিন্তু আপনি বাংলাদেশে এই মোবাইলগুলো নেওয়ার পর কাতার সরকার আপনাকে কিছু বলবে না এয়ারপোর্ট থেকে, কিন্তু যখন আপনি বাংলাদেশে যাবেন প্রত্যেকটা মোবাইলের জন্য আপনি 30% করে জরিমানা দিতে হবে। তো আশা করি এই বিষয়গুলো আপনি মাথায় রাখবেন। আর অবশ্যই আপনি আপনার রুম থেকে যাওয়ার আগে আপনি আপনার ব্যাগেজটাকে একটা ওয়েট স্কেলে মেপে তারপরে আপনি যাবেন। কারণ আপনি যদি বেশি সামান নিয়ে যান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই 2,000 থেকে 3,000 টাকা প্রতি কিলোর জন্য জরিমানা দিতে হবে। এখন আপনি চিন্তা করেন যে আমরা এত কম ইনকাম করে অন্য মানুষের সামান যদি নিয়ে যাই তাহলে কিন্তু আমরা নিজের সামান নিতে পারি না। আর অন্যজনের সামান নেওয়ার ক্ষেত্রে আপনি যদি জরিমানা দিতে হয় সেটা খুব একটা আপনার কাছে ভালো লাগবে না। আর আপনি যদি কাতার থেকে ভ্যাকসিন নিয়ে যান তাহলে আপনাকে বাংলাদেশে কোনো প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে না। আর যদি আপনি কাতার থেকে ভ্যাকসিন নিয়ে না যান তাহলে আপনার কিন্তু 14 দিন হোটেল কোয়ারেন্টাইনে থাকতে হবে। আর অবশ্যই যারা কাতার থেকে দেশে যাবেন, কাতারে আপনার ফ্লাইটের ন্যূনতম 72 ঘন্টা পূর্বে আপনি একটি PCR করোনা টেস্ট করতে হবে। আর অবশ্যই সেটা 72 ঘন্টা পূর্বে হতে পারে। আপনার যেদিন ফ্লাইট আপনি তার 1 দিন আগেই আপনি সেই করোনা টেস্টটা করিয়ে নেবেন। তারপর হচ্ছে যেখান থেকে PCR টেস্ট করে নেবেন, আপনাকে কোনো প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে না, আপনি সরাসরি আপনার বাসায় চলে যাবেন। যাওয়ার পর ওইখান থেকে আপনাদের স্থানীয় থানা পুলিশ আপনাকে হয়তো ফোন করবে অথবা গুছিয়ে তাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আর যারা এখন বাংলাদেশে যাবেন, বাংলাদেশের পরিস্থিতি খুবই খারাপ, খুবই ভয়াবহ। তো অবশ্যই আপনারা হোম কোয়ারেন্টাইন মেনে চলবেন যাতে করে আপনি কোনো ঝামেলায় পড়তে না হয়। আর অবশ্যই আপনার আইডির দিকে খেয়াল রাখবেন যে আপনার আইডি যদি 6 মাস মেয়াদ থাকে আপনি 6 মাস না থেকে 4 মাস অথবা 5 মাস দেশে থাকার পর আসার চেষ্টা করবেন। ইনকেস কোনো কারণে যদি আপনাকে কাতারে কোনো নতুন নিয়ম চালু হয় অথবা বাংলাদেশ থেকে ফ্লাইট বন্ধ হয়ে যায় তখন কিন্তু আপনি আর কাতারে ঢুকতে পারবেন না 6 মাস পরে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আর যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে আর নতুন ভিডিও পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।
পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাথে থাকবেন। তো আজ এ পর্যন্তই, আশা করি আমার ভিডিও থেকে আপনি উপকৃত হবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।